নমস্কার বন্ধুরা, রুমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ছোট বড় সবাইকে জানালাম আমি আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তাতে আমি বিরিয়ানি রেসিপি চট জলদি কীভাবে বিরিয়ানি বানানো যায় তার রেসিপি শেয়ার করলাম আপনাদের। চলো আমাদের রান্না করে দেখে নাও। বিরিয়ানি বানানোর জন্য সাদা তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, গোটা গরম বিরিয়ানি মশলা, লবণ, গোটা কোচানো পেঁয়াজ, টক দই, এটা দিয়েই শর্টকাট বিরিয়ানি। মিঠা আতর লাস্টে। উনুনটা ধরালাম, গ্যাসটা মন্তি দিই। এবার গোটা মশলাটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। গোটা তেজপাতাটাও আমি এর মধ্যে দিলাম। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিলাম। চিকেনটা নিয়ে নিলাম। চামচ পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুনের পেস্ট, টক দই দিয়ে এটা আমি হাত দিয়ে ম্যারিনেট করলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুটা একটু কেটে নিলাম লবণ ঢোকার জন্যে। জলে একটু লবণ দিয়ে দিলাম, আলুটা দিয়ে মশলা ঢোকে আলুটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালালাম, এটা বসালাম। এসে আমি আলু আর ডিমটা এর মধ্যে ছাড়লাম। দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নেব। মাংসটা আমি খুললাম, 10-15 মিনিট রেখেছি। রেখে এবার আমি চট জলদি হওয়ার জন্যে কুকারে একটা সিটি মারব। একটা সিটি মারলে চট জলদি আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। ঢাকনাটা লাগালাম, আমি একটা সিটি মারব। গ্যাস ধরালাম, ভাতের জলটা বসিয়ে দিলাম। এতে আমি তেজপাতা, গোটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। আমি ভাতে আমি 2 চামচ নুন দিয়ে দেবো, যাতে জলটার মধ্যে নুন দিয়ে দেবো। একটু সাদা তেল দেবো। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। চিকেনটা আমার সিদ্ধ বসিয়ে আমি সাদা তেল দিলাম। দেখুন যে আমি আলুটা ছেড়ে দিলাম। লাল লাল করে আলুটা ভেজে নেব। নুন দেবো না, নুনটা আমি সিদ্ধর সময় দিয়ে দিয়েছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে।
এবার লাল লাল ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব একে একে। ছোট আলু দিয়েছি বলে গোটা গোটা দিয়েছি। অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে বেরেস্তাটা ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, আমি তুলে নেব বেরেস্তা। কুচি দিলাম, একটু হালকা লাল লাল ভেজে নেব। পেঁয়াজ বাটা দেব 2 চামচ। আদা, এই পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নিলাম, দিয়ে এবার আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ। এবার আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো একটু লাল লাল করে নিই। এটা লাল লাল করে কষিয়ে নেব, তেল বেরিয়ে যাবে, তেল ছেড়ে দেবে। দেওয়ার পরে আমি টক দই অ্যাড করবো। এবার আমি টক দইটা অ্যাড করলাম। টক দইটা আমি অ্যাড করবো, মাছটা আমি কমিয়ে দিলাম। এক চামচ নুন অ্যাড করলাম। বিরিয়ানিতে অনেকে দেয়, অনেকে পছন্দ, অনেকের পছন্দ না। তারপরে আমি মাংসটাকে এর মধ্যে অ্যাড করলাম। মাংস আমার হাফ সিদ্ধ হয়ে আছে। মাংসটা মাখিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি চালটা ভেজানো ছিল, চালটা ঢাললাম। মাংসটা লাল লাল হয়ে গেছে, মাংস আমার হয়ে এসছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে, মাংস লাল লাল হয়েছে। আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাংসের উপরে দিয়ে রেখে দিই, যখন মেলাবো তখন দেখাবো আবার। তাহলে আলুর মধ্যে একটু মশলা যাবে। সিদ্ধ হয়ে হয়েছে। ভাত আমার একদম সিদ্ধ হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এবার আমি ভাতটা নামাবো। এবার আমি ভাতটা নামিয়ে দেবো।
ঝুড়িতে ভাতটা ঢেলে দেবো। জলটা ফেলে দিই। ভাতটা আমি ঢেলে দিলাম। ভাত আমার একদম ঝরঝরে ভাত হয়েছে, তবে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হবে। ভাতটাকে এইভাবে সিদ্ধ করতে হবে। গামলিতে ঢেলে নিলাম ভাতটা। যে গোটা চামচটা কোথায় দিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো মশলাটা আমি রাইসের মধ্যে মিলিয়ে দেবো, তাহলে গোটা ভাতটাতে মিলে যাবে। একটু আমি রেখে দিলাম। সবাই হাঁড়িতে মেলায়, আমি গামলিতে মিলিয়ে নিচ্ছি। এটা ভালো সব মিলবে, জিনিসটা মেলানো ঠিকঠাক হবে। ঘি ঢাললাম আমি। এবার আমি রাইসটাকে একটু মিলিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার সব দিকে মিশে গেল। এবার আমি হাঁড়িতে এটা দেব রাইসটা। ভাতটা আমি মশলা একদম সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি ভাতটা মাংসটার সঙ্গে সাজিয়ে দেবো। হাঁড়িতে যেরকম সাজায় ওটা আমি হাঁড়িতে সাজাচ্ছি। আপনারা যে যেভাবে সাজাবেন, আমার পদ্ধতিতে আমি সাজাচ্ছি। একটু এবার আপনার মাংস দেবেন। মাংস ভাতের উপরে মাংসটা সাজিয়ে দেবেন। দোকানে যেরকম সাজিয়ে দেয় মাংস, এরকম আপনারা সাজিয়ে দেবেন। জুসি বিরিয়ানি হচ্ছে। এবার আবার আমি রাইস দিচ্ছি। এবার আবার রাইস দিচ্ছি আমি উপর থেকে। মাঝখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। ফুড কালার আবার একটু অ্যাড করছি। আমি মাংসটা সাজিয়ে দেব। মাংসটা সাজিয়ে দিলাম। এবার আমি উপর থেকে যে ভাতটা আছে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এ করলাম। এবার আমি কাটিয়ে মশলাটাকেও আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। এবার আপনাদের ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার ডিম দিয়ে দিলাম। আমি মিঠা আতর দিয়ে দিলাম। এটা অল্প পরিমাণে দেবেন, কেন অনেকে কালার গন্ধটা সহ্য করতে পারে না। এটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা হচ্ছে, একদম সম্পূর্ণ। এটা শরীরের প্রতি কোনো ক্ষতি নেই। এবার এটা আমি হাঁড়ি ঢাকাটা বন্ধ করে কম আঁচ করে আমি গ্যাসে বসিয়ে দেবো। কম আঁচ করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। হাঁড়িটা বসালে হাঁড়িটা পুড়ে যেতে পারে, ওই জন্য জলের মধ্যে একটা পাত্রে জল নিয়ে আমি কুকারের মধ্যে জল ছিল ওটাই বসিয়ে দিলাম স্টিমে। হয়ে গেছে। এবার আমি আগে বাড়ি রাইসটা আমি সাইড কাটিয়ে রাইসটা আগে দিই। দেখ কেমন হচ্ছে।
ঝুরঝুরে বিরিয়ানি একদম। ভালো আছে মার বানানো বিরিয়ানি। আজকে চ্যানেলে প্রথমবার বিরিয়ানি রেসিপি মা ছাড়লো, আপনারা সবাই সাপোর্ট করবেন। বন্ধুরা স্যালাড সঞ্জুই কেটেছে, স্যালাড আর কাটা দেখায়নি।